আমাদের চাই করুক, ভোট মানুষ নির্ভয় দিক। প্রত্যেকটা থানার ওসি বলুন, আইসি বলুন, টাউনবাবু বলুন, নিচের তলার অফিসাররা সব তৃণমূলের বসানো লোক সব তারা। অর্থাৎ কে কাকে কোথা থেকে সরাবে, যাকেই সরাবে সেই তৃণমূল। হিঙ্গলগঞ্জ সরাবে, স্বরূপগঞ্জ থেকে আসবে সেও তৃণমূল, আবার হিঙ্গলগঞ্জ থেকে স্বরূপগঞ্জে পাঠাবে সেও তৃণমূল। নিচে তলাটাকে মমতা ব্যানার্জি ভোটের আগে থেকে সেইভাবেই প্রস্তুত করে রেখে দিয়েছে। মমতা ব্যানার্জি জানে এসপি ডিএম সরতে পারে, নিচে তলায় সরলে এদিক থেকে সরলে ওদিক, ওদিক থেকে সরলে। দেখুন, দাবি তো সব দলই করে, অমিত শাহ আগেও দাবি করেছে। আমরা তার জন্য 4 তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হবে। 4 তারিখের পর কে নিরঙ্কুশ কে অঙ্কুশ সব বোঝা যাবে 4 তারিখের পর। মমতা ব্যানার্জি স্ট্রং রুমের সামনে পাহারা বসিয়ে দিন পশ্চিমবঙ্গের পুলিশকে, কারণ স্ট্রং রুমগুলো তো আপনার রাজ্যে, সেখানে তো ক্যামেরা লাগানো আছে। সেখান থেকে কোথায় কে চুরি বাটপাড়ি করছে আপনার পুলিশ দেখতে পাচ্ছে না? আপনি নিজে তো 360 ডিগ্রি একটা ক্যামেরা, আপনি নিজেই বলেন আমি সব দেখতে পাবো, পিছনে চোখ, সামনে চোখ, ডায়ে চোখ, বাঁয়ে চোখ। তা স্ট্রং রুমের চোখ নাই? ভোটে যে কেউ জিততে পারে, কিন্তু বাংলার মানুষকে দুর্মুষ করবে ভোটে জেতার পর। তার মানে বাংলায় আগামী দিনে সেই সন্ত্রাস, খুন খারাপি, লুট পাট, রাহাজানি চলবে, সেটা মুখ্যমন্ত্রী নিজেই বলছে। যখন বাংলার মুখ্যমন্ত্রী ধমকায় বাংলার ভোটারদেরকে, যখন বাংলার মুখ্যমন্ত্রী ভোটারদেরকে ধমকিয়ে বলে দুর্মুষ করব, তখন সেই বাংলায় আগামী দিনে গণতন্ত্র থাকবে না স্বৈরতন্ত্র থাকবে বাংলার মানুষ সহজেই বুঝতে পারছে। এর আগে হিন্দু মুসলমানের ভোট বিভাজন করলো, এখন দেখছে আর তাদের কাজ হচ্ছে না, এবার ভয় দেখাও। বাংলার মানুষ মমতা ব্যানার্জির রক্তচক্ষুকে ভয় পায় বলে আমি মনে করি না। প্রথম দফার ভোটেও এই সমস্যা ছিল, দ্বিতীয় দফার ভোটে সন্ত্রাসের আরও বেশি সম্ভাবনা বরাবর আমরা দেখেছি। কারণ যেসব বেল্টগুলোতে দ্বিতীয় দফার ভোট হবে সেগুলো মোটামুটি সন্ত্রাস দীর্ণ এলাকা। স্বাভাবিকভাবে নির্বাচন কমিশনের প্রস্তুতি সেরকম হবে। আমরা অন্য কিছুই চাইনি নির্বাচন কমিশনের কাছে, আমরা চেয়েছি ভোটে মানুষ অংশগ্রহণ করতে পারে।